নমস্কার, কেমন আছেন সবাই? মমতাজ কিচেনের চ্যানেলে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো শাহী মাশরুম। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেট মতো একটা মাশরুমের প্যাকেট নিয়ে নিয়েছি। তো এইগুলোকে আমি ব্যাস হাফ পিস করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তার সাথে কিছু আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে পিস পিস করে কেটে আমি ভেজে নেবো, হালকা হালকা করে ভেজে নেবো, তাহলে কি ভালো হয়। তো এতে লবণ হলুদ দিয়ে আমি ফ্রাই করে নেবো হালকা। যেমনই ফ্রাই হয়ে যাবে তো আলুগুলোকে আমি তুলে নেব। আর এখানে আমি খুবই সহজভাবে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি, যাতে আপনাদের বোঝার আর জানার আপনাদের সুবিধা হয়। এবার বাকি আমি যে মাশরুমগুলো, সেই মাশরুমগুলোকেও এখানে আমি হালকা ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় কিন্তু এখানে লবণ দিলাম না, কেন কি তাহলে না একদম জল বেরিয়ে যাবে। আর তারপরে দিয়ে দিলাম এখানে সর্ষের তেল, সাথে গোটা গরম মশলা, তেজপাতা আর কিছু শিমলা মির্চ। শিমলা মির্চটা দিলে সবজিটার আলাদাই একটা স্বাদ বেড়ে যায়। আর সাথে এখানে যে পেস্টটা দিয়েছি, পেস্টের মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, যে বাকি মশলা সবগুলো আমি এখানে একসাথে আমি করে নিয়েছি, যাতে সুবিধা হয়, একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো মশলাগুলো যেমনই কষে যাবে তো দিয়ে দেবো একটু সাথে মটর। এগুলো মটরটা আপনাদের ইচ্ছা মতো দিতেও পারেন, নাও দিতে পারেন। মটরটা একটু আগে দিয়ে দিলাম, যাতে একটু মটরটা ভালো সেদ্ধ হয়ে যায়। যেমনই মটরটা দিয়ে একটুখানি কষানো হয়ে যাবে, দিয়ে দেবো কস্তুরি মেথি। মেথিটা দিলেও না সবজির স্বাদ একদম অন্যরকম হয়ে যায়। আর এখানে দিয়ে দিলাম একটুখানি কিছু সবজি মশলা। তো ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে। কষিয়ে নিয়ে গিয়ে তো যেমনই তেল বেরিয়ে যাবে দিয়ে দেবো টমেটো ক্যাচাপ। তো টমেটো ক্যাচাপটা দিলে কি হবে, একটুখানি বেশ হালকা স্লাইড একটু মিষ্টি মিষ্টি হয়, সবজিটা বেশ ভালো লাগে খেতে। একবার হলে এভাবে বানিয়ে দেখতে পারেন। আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপিতে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এখানে এই শাহী মাশরুম বানানোর জন্য এখানে কাজু বাদাম আপনারা ইউজ করতে পারেন। যদি হাতে কাছে না থাকে তো দুধ দিলেও কোনো অসুবিধা নেই, যে দুধটা আমরা বাড়িতে অলরেডি ব্যবহার করে থাকি। তো দুধটা দিয়ে যেমনই কষানো হয়ে যাবে তো বাকি যে মাশরুম আর আলুগুলো সেগুলো সবজিতে মশলার মধ্যে আমরা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে সামান্য একটু দেখে নেব, যেমনই কষানো হয়ে যাবে তো সামান্য একটু জল দেব। জলটা কিন্তু পরিমাণ মতোই দেবেন, যেমন আপনারা পছন্দ করেন। কিন্তু এটা একটু মাখো মাখোই সবজিটা ভালো লাগে, রুটি পরোটা হোক, গরম গরম ভাতের সাথে বেশ দারুণ লাগে খেতে। আর এর সাথে দিয়ে দেবো একটু ধনে পাতা। দেখুন এরকম, ঠিক এরকম মাখো মাখোই সবজিটা করবেন। আর ধনে পাতা দিয়ে দিলাম। আর দেওয়ার সাথে যেমন ফুটে উঠবে, ফুটে উঠলে পরে দিয়ে দেবো এখানে একটু গরম মশলা পাউডার। শাহি, আমি এখানে সানরাইসে শাহি গরম মশলা ব্যবহার করেছি। আর একটু দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। ঘি দিয়ে বেশ নেড়ে চেড়ে ভালোভাবে এখানে একটুখানি নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে ঢেকে দেবো 5 মিনিট পর। 5 মিনিট পরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি গরম গরম শাহী মাশরুম। গরম গরম রুটির সাথে, গরম গরম পরোটা, লুচি হোক, তার সাথে পরিবেশন করবেন। ছোট থেকে বড় সবাই ভালোবাসবে আর ভালো লাগে। আর যদি আমার রেসিপিতে কিছু ভালো লেগে থাকে আপনাদের আমার চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আর ফেসবুকে ফলো করে দিয়ে পাশে থাকার অনুরোধ থাকলো। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে।